এই কি এনেছে? এটা নিয়ে নাও মামার কাছ থেকে নিয়ে নাও। এবার খাবে, তুমি খাবে মিষ্টি খাবে, একটা মিষ্টি খাবে, দে ওর কাছে দে দে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখানে দেখো সকাল সকাল দাদা মিষ্টি থালা নিয়ে বসে পড়েছে, আর সেটা দেখে বাবুও খাবে মিষ্টি। শোনো, মিষ্টি খাবে বলে কিরকম করছে দেখো। যা এটা নিয়ে নাও মামার কাছ থেকে, মামার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ, ওকেও দাও। বল দাও, এবার দেখো হামলা। মজা হবে। কে খাবে, কে খাবে? বলে আমি খাই না, ও খায় না, ও খায় না। হ্যাঁ না, তুমি খাও না? আচ্ছা। বলে আমি এখন খাই না, বলে আমি খেতে পারি না। তুমি কলা খাবে? হ্যাঁ ভাই, ও কলা খাবে, কলা। আচ্ছা তুমি কলা খাবে, এটা কলা নিয়ে আসে, কলা নিয়ে আসে, কলা। তুমি কি খাবে? তুমি কলা খাবে একটা? তুমি মিষ্টি খাবে? মিষ্টি খেতে নেই। কটা কলা খাবে? হ্যাঁ, বাবু তুমি কলা খাবে? এইভাবে খায় কলা, চাটতে দে। ইস, হ্যাঁ চাটতে দে। হ্যাঁ চা হ্যাঁ, তা করে দাও। কারবারি দেওয়া থাকে দেখি। এই এটা তোমার বল, কই বল? ও ও ও দেবে দেবে দেবে। না না বাবা, আসো আসো। এটা হ্যাঁ, আবার বার করছো, আবার করো। আচ্ছা, শোনা ছিল দাদার কাছে ওই ঘরে, আর আমি চলে এলাম এখানে রান্নাঘরে মাকে একটু হেল্প করতে। তো আজকে হয়তো মোরলা মাছের তেল ঝাল, তো মাকে বললাম আমি বানিয়ে দিচ্ছি। এই হালকা পেঁয়াজ টমেটো দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু এই মাছটা খেতে, তো ওটাই আমি বানিয়ে নিলাম এখানে। আচ্ছা, আমাদের বাড়িতে মিষ্টি সেরকম একটা খাওয়া হয় না, কিন্তু যখন খাওয়া হয় মানে তখন আর কি বলবো যে কীভাবে খাওয়া হয়। এখানে দাদা কত রকমের মিষ্টি নিয়ে যে এসেছে। আচ্ছা, ও গেছিলো হচ্ছে খাইবার পাস মেলাতে, তো ওখানে ও খেয়ে এসেছিলো, আর আমাদের জন্য বিভিন্ন রকমের মিষ্টি এখানে নিয়ে এসেছিলো। এখানে প্রথমেই যে মিষ্টিটা দেখাচ্ছি তোমাদের, এটা পুরো আইসক্রিম ফ্লেভারের খেতে ছিল, মনে হয় এটা বাটারস্কচ ফ্লেভার ছিল আর কি। তারপরে এই সন্দেশটা, এটাও খুব ভালো খেতে ছিল। আর এখানে আরেকটা মিষ্টি ছিল, এই সাদা সন্দেশটাও খুব ভালো খেতে ছিল। সব থেকে পছন্দের যেটা ছিল সেটা হচ্ছে এই মিষ্টিটা, যেটা একটু ঘটের মতো আর কি দেখতে। এর ভেতরটা কিন্তু জল ভরা, এটাকে বলে কিনা ঠিক আমি জানি না। এর মধ্যে গুড় আর জলের একটা হালকা মানে একটা মিশ্রণ ছিল, যেটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগছিল। আজকে সকালেই তোমাদেরকে দেখালাম যে ল্যাংচা এনেছিল, তারপরে আবার এত মিষ্টি এনেছে। এদিকে আজকে এত মিষ্টি দেখে মা বলল যে আর একটু পায়েসও বানিয়ে নিই। তো আজকে ডিনারে হচ্ছিল পায়েস, আর এদিকে চালের আটার রুটি। চালের আটার রুটির রেসিপি আমি এর আগেও ভিডিওতে শেয়ার করেছি, তোমরা যদি দেখে না থাকো আমার ভিডিওতে চেক করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা হেলদি অপশন রাতে খাওয়ার জন্য। ডেলি ডেলি তো আটার রুটি খাওয়া হয়ই, মাঝে মধ্যে চালের রুটি খেতে খুব ভালো লাগে। আর চালের রুটির সাথে একটু মাংস, মানে কষা মাংস আর কি,
সেটাও ভালো লাগে, পায়েসও ভালো লাগে। এখানে দাদা আরেকটা মিষ্টি এনেছিল, সেটা হচ্ছে মিহিদানা, এটাও নিয়ে নিলাম ডিনারে। আজকে সারাদিন ভীষণ মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো এদিকে হচ্ছে চালের আটার রুটি, আর ওদিকে পায়েস হয়ে গেছে। আবার পায়েস আমাদের বাড়িতে 2 রকমের হয়, কারণ আমি খেজুর গুড়ের পায়েস খাই না, আর বাকিরা আর কি খেজুর গুড়ের পায়েস খুব খেজুর গুড়ের পায়েস। আচ্ছা, আমি হলাম প্রথম ব্যক্তি যে মনে হয় গুড়ের পায়েস খেতে ভালোবাসি না। আমার জন্য চিনি দিয়ে এখানে তোলা আছে। এখানে হচ্ছে পাপার জন্য স্পেশালি গুড়ের পায়েস, এখানে আমার জন্য চিনির পায়েস তোলা আছে। দাদা কি দিয়ে খাবে? বাবু তুমি কি দিয়ে খাবে? তুমি কিসের পায়েস খাবে? তো চলো এখন সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। সবাই মিষ্টি মিষ্টি ডিনারের জন্য ওয়েট করছে, তারপর আমিও খেতে বসে পড়বো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি, একটু ছোট ব্লগই হয়েছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি আবার বড় ভিডিও নিয়ে আসছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এখন আসি, টাটা।